দুটো ডাল ভাত খেয়ে পড়ে বাঁচতে প্রতিদিন যেন যুদ্ধে নামতে হয় নিম্ন আয়ের মানুষদের। টিসিবির পণ্যে মাত্র 250 টাকা বাঁচাতে ভোর থেকে লাইন ধরে অপেক্ষা করেন হাজারো মানুষ। বেড়েছে হকদার, অনেকেই ফেরেন খালি হাতে। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। গরিবের টিসিবি পণ্যে বেড়েছে হকদার শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার জসিম উদ্দিন বাদল, আর আছি আমি নুসরাত জাহান। জসিম উদ্দিন বাদল, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, গরিবের টিসিবির পণ্যে বাড়ছে হকদার। হকদার শব্দটা ব্যবহার করেছেন। আমরা জানি টিসিবির পণ্যের হকদার আসলে নিম্ন আয়ের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু এখন নতুন এই হকদার আসলে কারা? ধন্যবাদ আপনাকে। আসলে টিসিবি সাধারণত সাশ্রয়ী দামেই পণ্য বিক্রি করে থাকে এবং এই পণ্যগুলো সাধারণত কম আয়ের মানুষ, যেটাকে আমরা স্বল্প আয়ের মানুষ বলি, এই স্বল্প আয়ের ক্রেতারা এই টিসিবির পণ্যগুলো কিনে থাকেন। বাজারে সাধারণত যখন পণ্যের দাম বেড়ে যায় তখন টিসিবি সাশ্রয়ী দরে এই পণ্য বিক্রি করে। কিন্তু এখন আমরা যেটা সরেজমিন টিসিবির ট্রাকগুলোর পিছনে যে লাইন দাঁড়ানো থাকে, সেই লাইনে আমরা সরেজমিন এখন দেখতে পাচ্ছি যে আসলে এই টিসিবির পণ্যের জন্য এখন আর শুধু নিম্ন আয়ের অর্থাৎ গরিব মানুষরা যাচ্ছেন না। এখন এইসব পণ্য কেনার জন্য এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী যাচ্ছে, তারপরে হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের লোকজন যাচ্ছে, ইভেন দেখা যাচ্ছে যে উচ্চ মধ্যবিত্ত পরিবারের যারা, তারা সরাসরি না গেলেও দেখা যায় তারা লাইনের আশেপাশে দাঁড়িয়ে থাকেন, তাদের কাজের বুয়া অথবা তাদের গাড়ির ড্রাইভারকে লাইনে দাঁড় করিয়ে তারা পণ্য কিনে নিচ্ছেন। এখন প্রশ্ন জাগতে পারে যে কেন তারা এখান থেকে পণ্য কিনে নিচ্ছেন। যেহেতু বাজারে এখন এই যে এখন দেখেন টিসিবি এখন ডাল আর সয়াবিন তেল বিক্রি করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গত কয়েকদিন আগে সরকার এক দফা ভোজ্য তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়েছে। বাড়ানোর পরেও কিন্তু বাজারে এখন তেলের সরবরাহ কম, অর্থাৎ দাম আরও বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো যেহেতু বাজারে দাম বেশি, সেই কারণেই মানুষ চাচ্ছে যে যদি টিসিবি থেকে কিনতে পারে। টিসিবি 1 লিটার তেল 100 টাকায় বিক্রি করে। এখন এখান থেকে যদি সে 1 লিটার তেল কিনতে পারে তাহলে তার 72 টাকা সাশ্রয় হয়। সেই জন্যই, এই সাশ্রয়ের জন্যই কিন্তু মানুষ এখন যাচ্ছে। এই হকদার শব্দটা আসলে ব্যবহার হয়েছে এই জন্যই যে এটা এখন আর গরিবের পণ্য না, গরিবের পাশাপাশি এখন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, কোনো কোনো ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরাও এখন এই লাইনে দাঁড়াচ্ছে। অর্থাৎ গরিবের এই পণ্যটা এখন বড় আকারে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সেই জন্যই আসলে আমি এখানে হকদার শব্দটা আমরা ব্যবহার করেছি। আপনি সাশ্রয়ের কথা বললেন, অনেক লম্বা লাইন দেখা যায়। তারা আসলে কত টাকা সাশ্রয় করতে পারেন? মোট তাদের সাশ্রয় হয় কত টাকা? টিসিবি এখন একজন ক্রেতাকে সর্বোচ্চ 2 লিটার করে তেল দিচ্ছে। বাজারে 1 লিটার তেলের দাম এখন 172 টাকা। তো 2 লিটার তেল টিসিবি দিচ্ছে 200 টাকা। কিন্তু আপনি যদি বাজার থেকে কিনতে যান তাহলে আপনার ধরেন 366 টাকা, 344 টাকার মতো। তো 344 টাকার মধ্যে আপনি যদি 200 টাকা পান তাহলে আপনার এখানে 144 টাকা সাশ্রয়। পাশাপাশি 2 কেজি করে ডাল দিচ্ছে। প্রতি কেজি ডালের দাম বাজারে 105 থেকে 110 টাকার মতো। তো আপনি যদি টিসিবি থেকে নিতে পারেন সেটা 60 টাকা করে তারা দিচ্ছে। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 110 থেকে 120 টাকার মতো সাশ্রয়। তাহলে 110 আর 144 টাকা যদি ধরেন, সেক্ষেত্রে আপনার 250 টাকার বেশি, বা ধরেন 250 টাকা সাশ্রয় হলে তো মন্দ না। একজন লোক যদি 3 ঘন্টা বা 2.5 ঘন্টা যদি লাইনে দাঁড়িয়ে থাকে, যদি সে 250 টাকা সাশ্রয় করে, এটা তার জন্য অনেক বেশি। সেই জন্যই তারা হচ্ছে যে এই টিসিবির লাইনে গিয়ে দাঁড়ান। এই 250 টাকা সাশ্রয়ের জন্য আগের তুলনায় এখন ভিড় আরও বেশি দেখা যায়। অনেক সময় সরেজমিনে দেখা যায়, আপনিও সরেজমিনে প্রতিবেদন করেছেন, যে দেখা যায় এক রাস্তা থেকে লাইন আরেক রাস্তায় চলে যায়, এত বেশি ভিড় হয়। এখন এই সবার কাছে কি পণ্য সরবরাহ হয় কিনা? সবাই কি পণ্য নিতে পারেন? এটা আসলে এই প্রশ্নটা মানে সবারই জানার থাকে, এটা একটা যৌক্তিক প্রশ্ন। শেষ পর্যন্ত আসলে সবাই পান কিনা, আমরা যতগুলো স্পটে, যেমন গত বৃহস্পতিবারে আমরা 2 জন রিপোর্টার ঢাকার প্রায় 10 থেকে 12টা স্পটে আমরা ঘুরে দেখেছি। তো সেখানে দেখা গেছে প্রত্যেকটা স্পটে আমরা দেখেছি যে
অনেক বড় লম্বা লাইন, এক সারিতে আছে নারী, এক সারিতে পুরুষ। তো এখানে এই লাইনে আমরা দেখছি যে একেবারে 10 বছর 12 বছর বয়সী শিশু থেকে শুরু করে 60-70 বছরের পর্যন্ত বৃদ্ধরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, দুই লাইনেই, যেমন এর মধ্যে নারীও আছেন এবং পুরুষও আছেন। তো একটা প্রতিটা ট্রাকে সাধারণত 400 জনকে পণ্য দিতে পারে প্রতিটি ট্রাক, যেটা টিসিবি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যে লাইন আমরা দেখি সেখানে ধরেন যদি নারীদের লাইনে 300 জন দাঁড়ায় কিংবা 250 জন দাঁড়ালো, পুরুষের লাইনে ধরেন 200 থেকে 250 জন দাঁড়ালো, তাহলে 450 বা 500 জন লোক যদি দাঁড়ায় সেক্ষেত্রে তো সবাই পণ্য পাবে না, সর্বোচ্চ 400 জন পাবে। তো 400 জন এর মধ্যেও হয়তো আবার কিছু পুরোপুরি 400 জন পায় না, এর মধ্যেও কেউ কেউ হয়তো 2বার নেওয়ার চেষ্টা করে বা এদিক সেদিক কিছুটা তছরূপ হয়। তো শেষ পর্যন্ত দেখা যায় যে 400, 350 পর্যন্ত পায়, কিন্তু বাকি যে ধরেন 50 জন, 60 জন বা 100 জন থেকে যায়, এরা শেষ পর্যন্ত আর হয়তো পণ্য কিনতে পারে না। 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকিও দেখা যাচ্ছে যে খালি হাতে ফিরে যাচ্ছে, মন খারাপ করে। এরকম আমরা বেশ কয়েক জায়গায় এই চিত্রটা আমরা দেখছি। আসলে শেষ পর্যন্ত সবাই কিনতে পারেন না। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কি কি বিক্রি হয় আগের তুলনায়? এখন কি কোনো অন্যরকম পণ্য বিক্রি হচ্ছে কিনা? জি, ডেফিনেটলি তারতম্য আছে বলতে, মানে পণ্যের সংখ্যা কমেছে, পরিমাণে কমে নেই, বাট সংখ্যা কমেছে। যেমন আজ থেকে 1 মাস আগেও সাধারণত পেঁয়াজ, আলু, মসুর ডাল এবং সয়াবিন তেল, এই 4টা পণ্য বিক্রি করেছিল টিসিবি। তবে এই মাসের শুরু থেকে, ডিসেম্বরের শুরু থেকে আমরা যেটা জানতে পেরেছি টিসিবির সাথে কথা বলে, এখন শুধুমাত্র 2টো পণ্য দিচ্ছে, সয়াবিন তেল এবং মসুর ডাল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, হ্যাঁ, এর কারণ হচ্ছে যে টিসিবি যেটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যে তাদের একটা বক্তব্য হচ্ছে যে বাজারে যখন যে পণ্যের সরবরাহ বেড়ে যায়, অর্থাৎ বাজারে যদি দাম কমতে থাকে, তখন ওই পণ্য বিক্রি টিসিবি কমিয়ে দেয়, মানে তারা এটা বন্ধ করে দেয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের কিছু লিমিটেশন থাকার কারণেও তারা হচ্ছে যে কখনো কখনো পণ্য বিক্রি বন্ধ করে দেয়। এখন যেটা তারা পেঁয়াজ এবং আলু এখন বিক্রি করছে না, চাল ও পাশাপাশি চালও বিক্রি করা হতো, এখন তারা চালও দিচ্ছে না। তো পেঁয়াজ এবং আলুর বিষয়ে যেটা তারা টিসিবি আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে এই 2টো পণ্য বাজারে এখন সরবরাহ, এই 2টো পণ্যের বেড়েছে, পাশাপাশি 2টো পণ্যের দামও কমতে শুরু করেছে, সেই জন্য এই 2টো পণ্য তারা বিক্রি করছে না। আর চাল না বিক্রি করার পেছনে একটা কারণ তারা দেখিয়েছে, সেটা হচ্ছে যে চাল সাধারণত টিসিবি চাল ইম্পোর্ট করে না এবং বিক্রিও করে না। এই চালটা বিক্রি করে হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয় তাদের ওএমএস এর মাধ্যমে, যেটাকে আমরা খোলা বাজার বলে থাকি, খোলা বাজারের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় চাল বিক্রি করে থাকে। কিন্তু মানুষদের ট্যাকল দেওয়ার জন্য, অর্থাৎ ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে টিসিবির অনুরোধে খাদ্য মন্ত্রণালয় টিসিবিকে চাল সরবরাহ করে আসছে বিগত কয়েক মাস ধরে। কিন্তু এখন যেটা আমরা জানলাম, গত 1 মাস ধরে সম্ভবত মাসখানিক থেকে টিসিবিকে খাদ্য মন্ত্রণালয় এখন আর চাল সরবরাহ করছে না, সেই জন্য টিসিবি চাল বিক্রি করতে পারছে না। এটা টিসিবির ধারাভাষ্য, টিসিবি আমাদেরকে তথ্য জানিয়েছে। সেই জন্যই এখন শুধুমাত্র ডাল আর হচ্ছে যে সয়াবিন তেলে 2টো পণ্য টিসিবি বিক্রি করছে। এই টিসিবির পণ্যের যে ক্রেতা, তাদের আসলে এখন তারা কি চায়, তাদের দাবিটা কি? দাবি তো মানুষের তো চাওয়া পাওয়ার আসলে শেষ থাকে না। সাধারণত প্রত্যেকটা মানুষে যা পায় তার চেয়ে আরও বেশি চায়। তো এটা এখন যেহেতু আগে 4-5টা পণ্য দেওয়া হতো, সেই পণ্যটা এখন ধরেন 2টোতে নেমে এসেছে, তার মানে 3টা পণ্য কমে গেছে। প্রত্যেক ক্রেতা আগে 5 কেজি করে চাল পেতেন, তো এখন চাল পাচ্ছেন না, এটা বড় একটা ধাক্কা। পাশাপাশি তারা পেঁয়াজ, আলু এগুলো পাচ্ছেন না। তো যেটা ক্রেতারা লাইনে দাঁড়িয়ে, যারা কেনার জন্য লাইনে দাঁড়ান, তারা সবসময় আমাদের মতো যারা সাংবাদিকরা রিপোর্ট করতে যান, তাদেরকে দেখলে তো তারা বোঝেন যে এরা সাংবাদিক, তখন বলে যে ভাই আপনারা একটু সরকারকে বলেন আমাদেরকে যেন এই যে ডাল তেলের পাশাপাশি যেন চাল, তারপরে হচ্ছে যে পেঁয়াজ, আলু এগুলো দেওয়া হয়। সামনে রমজান আসতেছে, রমজানে অনেকেই ছোলা বুটের দাম অনেক বেশি, সরকার যদি আমাদেরকে এই ছোলা বুট দেয় তাহলে আমাদের জন্য অনেক অর্থ সাশ্রয় হয়। তারপরে খেজুরের দাম অনেক বেশি, এখনই খেজুরের দাম আকাশচুম্বী,
তো সরকার যদি ভর্তুকি মূল্যে আমাদেরকে খেজুর দেয়, 1-2 কেজি খেজুর দিলে আমাদের অনেকটা সাশ্রয় হয়। তারা সাধারণত বলে যে এই দুটো পণ্য আসলে তাদের হয় না। পাশাপাশি তারা পরিমাণের বিষয়ে বলে যে শুধুমাত্র 2 লিটার তেল দিয়ে তো একটা পরিবারে আসলে 1 মাস চলে না। তো সেই জন্য যদি তেলের পরিমাণ আর একটু বাড়ানো যায়, পাশাপাশি ছোলা, তারপরে হচ্ছে খেজুর, আগে যে পণ্যগুলো দেওয়া হতো চাল, পেঁয়াজ, আলু, এগুলোও যেন তাদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে যে একজন না, একাধিক ক্রেতা, অর্থাৎ প্রত্যেকটা স্পটে ক্রেতারা তাদের সাথে কথা বললে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলেন যে আমাদের পণ্যের সংখ্যা আরও বাড়ানো হোক, পরিমাণে আরও বাড়ানো হোক। জসিম, সর্বশেষ আপনার কাছে জানতে চাই, এই যে এখন চড়া মূল্যস্ফীতি, জনগণের মনে স্বস্তি আনার জন্য, কিছুটা স্বস্তি প্রদান করার জন্য বিশিষ্টজনরা, অর্থনীতিবিদরা, তারা আসলে কি বলছেন? তাদের সাথে কথা বলেছেন কিনা? তাদের পরামর্শ কি? ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে সেটা হচ্ছে যে এখন উচ্চ মূল্যস্ফীতি আসলে চলছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি। তো খাদ্য মূল্যস্ফীতি যে হারে বাড়ছে সে হারে কিন্তু মানুষের আয় বাড়ছে না। ফলে মানুষ বাজারে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। এই মূল্যস্ফীতির বোঝাটা আসলে সবার পক্ষে বহন করা কঠিন। এখানে বিশিষ্টজন অর্থনীতিবিদদের সাথে আমরা কথা বলছি, তারা যেটা পরামর্শ দিচ্ছেন সরকারকে, সেটা হচ্ছে যে যেমন আমাদের প্রতি বছর যে এডিপিতে যে বরাদ্দ দেওয়া হয়, এটা প্রতি বছর কিন্তু এডিপির বরাদ্দ খরচ করতে পারে না পুরোপুরি। যেমন এই গত 5 মাসে সম্ভবত এডিপি যে অর্থ খরচ করেছে সেটা গত 1 যুগের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ এডিপির জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা তারা পুরোপুরি খরচ করতে পারছে না, টাকাটা অলস থেকে যাচ্ছে। এখন যেহেতু বরাদ্দ থেকে যাচ্ছে, তো অন্যদিকে মানুষ কষ্ট পাচ্ছে, গরিব মানুষ। সেই জন্য অর্থনীতিবিদরা সরকারকে পরামর্শ দিচ্ছেন এইভাবে যে এডিপির যে অব্যবহৃত অর্থটা আছে সেটা যদি টিসিবিকে দেওয়া হয়, তাহলে টিসিবি তাদের সক্ষমতা আরও বাড়াতে পারবে, তারা গরিব মানুষদেরকে আরও বেশি পণ্য দিতে পারবে। তাতে হয়তো গরিব মানুষের কিছুটা হলেও স্বস্তি পাবেন। পাশাপাশি মানুষ যখন টিসিবি থেকে পণ্য কিনবেন, তখন বাজারে কিন্তু এর চাপটা কমে যাবে। অর্থাৎ এইভাবে কিন্তু মূল্যস্ফীতির লাগাম টানা যায়। ধন্যবাদ জসিম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্ব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান। সমকালের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।